আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, স্ক্রিনে দেওয়া বেশ কিছু কোশ্চেন দেখতেছো। সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু রিসেন্টলি পরীক্ষাতে আসছে এবং নার্সিং ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে। এছাড়া সুন্দরবন অঞ্চলটা নিয়েও আসলে বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। সো এই প্রশ্নগুলো আমরা কিভাবে শর্টের মধ্যে সলভ করতে পারি, তো সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ফ্রি যে কোর্সটা আমরা আয়োজন করছি, এখানে প্রথমে 100 জন সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতে পারবা। তো এখনও যদি জয়েন না করতে করো, অবশ্যই এখনই ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক আছে অথবা পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক আছে, সেখান থেকে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। দেখো, সর্বপ্রথমে আমরা সুন্দরবন যে যে 5টা জেলায় অবস্থিত, আসলে সুন্দরবনের সম্পর্কে যে প্রশ্ন কিন্তু আসে যে কোন কোন অঞ্চল নিয়ে সুন্দরবন গঠিত। যে সুন্দরবন যে 5টা জেলা নিয়ে অবস্থিত, আমরা এটা মনে রাখতে পারি। এটা মনে রাখার জন্য আমরা শর্টকাট একটা টেকনিক ব্যবহার করতে পারি, যে বনের বাঘ সাঁতারে খুব পটু। দেখো, যেহেতু সুন্দরবনের মধ্যেই যেহেতু বাঘ থাকে, তো বনের বাঘ সাঁতারে খুব পটু, এইটা আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারি। বনের বাঘ সাঁতারে খুব পটু। তো বনের থেকে আসছে হচ্ছে বরগুনা, তো বন থেকে হচ্ছে বরগুনা। বাঘ থেকে আসছে হচ্ছে বাগেরহাট। সাঁতারে থেকে আসছে হচ্ছে সাতক্ষীরা। খুব থেকে খুলনা এবং পটু থেকে হচ্ছে পটুয়াখালী। তো এই কটা একটু মনে রাখবো। দেখো, এখানে কিন্তু মেইনলি এই 3টা জায়গায় হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনার এই অঞ্চলটা নিয়েই কিন্তু মেইনলি সুন্দরবন বেশি বিস্তৃত। এছাড়া পটুয়াখালী এবং বরগুনায় হচ্ছে কিছু অংশ পড়ে গেছে। যদি পরীক্ষায় এরকম আসে যে কাছাকাছি অ্যান্সার থাকে, তো সেক্ষেত্রে সর্বপ্রথম তোমরা দেখবা এই 3টা জায়গা আছে কিনা, তারপরে যদি অন্য কোনো জায়গা থাকে তখন সেটা দিবা। তো আমরা আবারও বলি যে বনের বাঘ সাঁতারে খুব পটু, বনের থেকে আসছে বরগুনা, বাঘ থেকে আসছে বাগেরহাট, সাঁতারে থেকে আসছে সাতক্ষীরা, খুব থেকে খুলনা এবং পটু থেকে হচ্ছে পটুয়াখালী। তো সুন্দরভাবে এই সহজে আমরা এই একটা টেকনিক ব্যবহার করে কিন্তু এগুলো নাম মনে রাখতে পারি। আরেকটা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে আমরা কি বলতে পারি? সেভেন সিস্টার্স। অনেকেই হয়তো এই নামটা সম্পর্কে ফেসবুকে আসার পরে পরিচিত হইছো যে সেভেন সিস্টার্স ভারতের, এটা দিয়ে আলাদা হয়ে গেলে ভারত একটা আলাদা হয়ে যায়, ভারতের মাঝখান থেকে ভেঙে যায়, এরকম একটা হয়তো ফেসবুকে ট্রোল এরকম দেখছো। তো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যদি আমরা বাংলাদেশের মানচিত্রটা হিসাব করি, বাংলাদেশের মানচিত্রের এই জায়গার যে অংশটা, ভারতের যে একদম কর্নারের যে অংশটা, যেটা হচ্ছে তোমার মায়ানমারের সাথে এবং ওদিক থেকে চীনের সাথে রয়েছে, এই 7টা অঞ্চলকে বলা হয় সেভেন সিস্টার্স। এবং সেভেন সিস্টার্স নাম কটা আমরা মনে রাখতে পারি, এটা দিয়ে এবার প্রশ্ন আসতে পারে। আমি অমেত্রী মনা, একটু নামটা মনে রাখবা। আমি অমেত্রী মনা। আমিতে হচ্ছে আতে আসাম, মিতে মিজোরাম। অতে হচ্ছে আতে আসাম, মিতে মিজোরাম। অতে হচ্ছে অরুণাচল, মেতে হচ্ছে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, মতে হচ্ছে মণিপুর, নাতে হচ্ছে নাগাল্যান্ড। এই নাম কটা একটু মনে রাখবা, আশা করি এটা তোমাদের খুব কাজে দিবে। সো আমরা একটু দেখি এখান থেকে আসলে প্রশ্ন সলভ করতে পারি কিনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত? তো এর অন্তর্ভুক্ত বলো, এখান থেকে মনে হয় অলরেডি তোমরা বুঝতে পারছো। আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই 3টে কিন্তু সেভেন সিস্টার্স। তো এর অন্তর্ভুক্ত নয় কোনটা? নয় হচ্ছে সিকিম। সিকিম কিন্তু দেখো এখানে কিন্তু সিকিম নাই, তো এইটা কিন্তু সেভেন সিস্টার্সের মধ্যে পড়ে না। তারপর নিচের কোন জেলা সুন্দরবন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আমরা কিন্তু খুলনা পাইছি, সাতক্ষীরা পাইছি, বাগেরহাটও পাইছি, তো এখানে কিন্তু কুমিল্লা হবে উত্তর। তো এটাও আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারছি। তারপরের প্রশ্নটা দেখো, নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অংশ? এখানে দেখো সিকিম, মণিপুর, গোয়া, গুজরাট। তো এইখানে সিকিমও কিন্তু না, গোয়াও না, মণিপুরও না, এটা হবে গুজরাটও না, এটা হবে হচ্ছে মণিপুর। যেহেতু দেখো আমাদের কিন্তু সেই শর্ট টেকনিক দিয়ে আমরা কিন্তু মণিপুর নামটা মনে রাখতে পারছিলাম। তো এর পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট করবা। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? আমার মনে হয় আমি যে বুঝাই দিয়েছিলাম যে কাছাকাছি যেগুলো, সেইখান থেকে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। সো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবা। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে। আমাদের কোর্সে জয়েন না করে থাকলে এখনই কোর্সে জয়েন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।